তো এখনো যারা কোনো জায়গাতে চান্স পাও নাই, সামনে রাবি আছে, তবে যারা মেডিকেলে প্রিপারেশন নিছো তাদের জন্য রাবিতে চান্স পাওয়া একটু কঠিন, কারণ রাবিতে ফিজিক্সের মোটামুটি কিন্তু একটু কঠিন ম্যাথগুলা দেয়। আবার ওখানে ম্যাথও আছে, যদি ম্যাথ নাও দাগাও কিন্তু ফিজিক্সের ম্যাথগুলোতে তুমি কিন্তু একটু আটকায় যাবা। তো সব ধরনের যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য রাবিতে চান্স পাওয়া একটু ডিফিকাল্ট, অনেকে হয়তো পাবা কিন্তু কারা কারার জন্য ডিফিকাল্ট। তোমরা তখন কি করবা, সামনে একটাই আছে সেটা হলো গুচ্ছ, তোমাদের এটা মেইন টার্গেট রাখতে হবে। গুচ্ছতে চান্স পাওয়া খুবই সহজ, এতগুলো ইউনিভার্সিটি আছে, সিট অনেকগুলা, আর সেখানে মোটামুটি একটা লেভেলের মার্ক তুললে কিন্তু হয়। তো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো, এখনো কোনো জায়গাতে চান্স পাও নাই, তারা গুচ্ছটারে মেইন ফোকাসে রাখবা। সামনে রাবি দিতেছো দাও, মোটামুটি প্রিপারেশন নিয়ে দাও, কিন্তু গুচ্ছটা একটা মেইন টার্গেট রাখবা, ওইটাতে ভালো করে প্রিপারেশন নিবা তুমি যতটুকু পারো। এন্ড তুমি যতটুকু প্রিপারেশন নিবা ওইটা দিয়েই তোমার চান্স হয়ে যাবে। দেখো, তুমি যদি গুচ্ছতে একটা সিট কনফার্ম করতে পারো, তাহলে তুমি পরের বছরে মেডিকেল পরীক্ষাটা নিশ্চিন্তে দিতে পারবা। তোমাদের মধ্যে অনেকেই আছে দেখবা যে এই বছর কোনো জায়গাতে চান্স পাবে না, তারা সেকেন্ড টাইম মেডিকেল দিবে, এন্ড সেকেন্ড টাইম মেডিকেল যদি না পায় তখন কিন্তু তাদের সর্বনাশ। তো তোমরা যাদের এই বছরে একটা কোনো জায়গাতে সিট হবে, তারা দেখবে যে অনেক রিল্যাক্স হবা, তাদের মাথার উপরে একটা ছায়া থাকবে, এই জন্য তারা রিল্যাক্সে পরীক্ষা দেবে। আর এই ধরনের শিক্ষার্থীরাই আমরা দেখি সেকেন্ড টাইমে বেশি চান্স পায়, যারা ফার্স্ট টাইমে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করে রাখছে, কারণ তার একটা ভরসা থাকে যদি কোনো কারণ নাও হয় তাহলে সে ওখানে পড়বে। তো তোমাদের জন্য কি শক্ত একটা নির্দেশনা যে কোনো মতে একটা গুচ্ছের একটা সিট কনফার্ম করো, এটার জন্য মোটামুটি ভালো লেভেলের একটু পড়াশোনা করো, ঠিক আছে?